আমার রাধা রানীর নাম নিলে পাপ হয়? জোরে বলুন। কৃষ্ণের আরেক নাম হলো রমন, তো কৃষ্ণের নাম নিলে পাপ হয়? আবার এখানে তো বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের রয়েছে, তারা হরিবল বলে কীর্তন করে, হরিবল বললে পাপ হয়? তো সবই আমরা বলছি, তাহলে কেন বলছেন না? হতে হরি মানে কৃষ্ণ, রতে রাধা, আর বতে বৃন্দাবন, আর লতে লীলা। হরি বল, রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা। বর্তমানে আমাদের ভিতরে শুধু দ্বন্দ্ব, কৃষ্ণ ভক্তদের মধ্যে, হরি ভক্তদের মধ্যে দ্বন্দ্ব। এরা এটা করলো কেন, ওরা কৃষ্ণ নাম করে, ওরা হরি বল বলে, এই সেই বিভিন্নতা। আমার গুরুদেব বলতেন, যার যারে ভালো লাগে ভজ গিয়া তারে, আমার ভালো লাগে শচীর নন্দন গোড়ারে, তাই আমি ভজি তারে। কোনোদিন কাউকে জোর করে ভজনা করানো যায় না। যার যাকে মন থেকে ভালো লাগবে সে তাকেই ভজন করবে। হরিবোল বলা কি খারাপ? না তো। হরিবোল মানে কি? রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা। হ্যাঁ, আমরা কি বলছি? জয় জয় রাধা রমন হরি। আমার রাধা রানীর নাম নিলে পাপ হয়? জোরে বলুন। কৃষ্ণের আরেক নাম হলো রমন, তো কৃষ্ণের নাম নিলে পাপ হয়? আবার এখানে তো বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের রয়েছে, তারা হরিবল বলে কীর্তন করে, হরিবল বললে পাপ হয়? তো সবই আমরা বলছি, তাহলে কেন বলছেন না? হ্যাঁ, রাধাও বলছি, কৃষ্ণও বলছি, হরিবলও বলছি। হ্যাঁ, হরিবল বললে কি হয় জানেন? একবার হরিবল বললে কি হয়? আমরা হরিবল হরিবল বলি, এই হরিবল শব্দের অর্থ কি জানেন? গ্রন্থের মধ্যে বললেন, হতে হরি তিনি বৃন্দাবনের যিনি, আহা হতে হরি তিনি কৃষ্ণ ভগবান যিনি। রতে হয় রাধা শোনো ভক্তগণ, হরিবল লিখতে 4টি অক্ষর লাগে, হ র ব আর ল। বলে হতে হরি সেই বৃন্দাবনের কৃষ্ণ, আর রতে হলেন রাধা। হরি মানে কি? হ আর র মানে রাধা কৃষ্ণ। আর রইল কয়টি অক্ষর? ব আর ল। এতে কি হয় জানেন? বতে হয় বৃন্দাবন শোনো শোনো ভক্তগণ, হা হা বতে হয় বৃন্দাবন শোনো শোনো ভক্তগণ। আর লতে লীলা করে রাধা কৃষ্ণ দুজন, লতে লীলা করে রাধা কৃষ্ণ দুজন। হতে হরি মানে কৃষ্ণ, রতে রাধা, আর বতে বৃন্দাবন, আর লতে লীলা। হরি বল, রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা। বর্তমানে আমাদের ভিতরে শুধু দ্বন্দ্ব, কৃষ্ণ ভক্তদের মধ্যে, হরি ভক্তদের মধ্যে দ্বন্দ্ব। এরা এটা করলো কেন, ওরা কৃষ্ণ নাম করে, ওরা হরিবল বলে, এই সেই বিভিন্নতা। আমার গুরুদেব বলতেন, যার যারে ভালো লাগে ভজ গিয়া তারে, আমার ভালো লাগে শচীর নন্দন গোড়ারে, তাই আমি ভজি তারে। কোনোদিন কাউকে জোর করে ভজনা করানো যায় না। যার যাকে মন থেকে ভালো লাগবে সে তাকেই ভজন করবে। হরিবল বলা কি খারাপ? না তো। হরিবল মানে কি? রাধা কৃষ্ণের বৃন্দাবন লীলা। হ্যাঁ, যার কৃষ্ণ নাম ওই একই কথা। ওই হরে কৃষ্ণ মহামন্ত্রের ভিতরেও কি হরে, হ্যাঁ, হকারে কেশবেচ্চৈব রকারে রাধা। ওই হরের ভিতরেও রাধা কৃষ্ণ দুইজন বাধা।
ওই হরে মানে রাধা, কৃষ্ণ মানে কৃষ্ণ, যুগলে ওই রাধা কৃষ্ণের নামই সবাই স্মরণ করছি, একটু ঘুরিয়ে আর ফিরিয়ে একই তত্ত্ব। তাই কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই বদন খুলে বলুন মা, উচ্চ স্বরে বলবেন, গলায় যতটা জোর আছে জোর দিয়ে বলেন, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন। বাবা আরো জোরে, হা বল হরি বল, হরি 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 বল, ও কি বল হরি বল, হরি 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 বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধে রাধে। শুনুন, আমাদের সেবা হলো যুগল সেবা, কোনো সময় কারো একা হয় না। যদি শুধু কৃষ্ণের পূজা করেন, রাধা রানী পাশে না থাকে, কৃষ্ণ পূজা হবে? জোরে বলুন, হবে? আবার শুধু রাধে রাধে বলছি, রাধা রানীর পুজো করছি, কৃষ্ণ নেই, হবে কি? যারা এখানে অনেক মতুয়া ভক্ত রয়েছেন, শুধু হরিচাঁদ ঠাকুরের পূজা করলেন, পাশে মা শান্তি নেই, হবে? তাহলে যুগল দুজনকেই লাগবে। তাই এই যে নাম করছেন ভগবানের নাম, এ হলো কৃষ্ণ, নাম স্বয়ং কৃষ্ণ। এবার শুধু নাম করলেও হবে না, ওই নামকেও জোড়া দিতে হবে। নাম যদি কৃষ্ণ হয় তাহলে করতালি হয় রাধা। তাই নামের সাথে যখন করতালি দেয় তখনই ভগবান খুশি হয়, নইলে ভগবান খুশি হয় না। তাই মুখে নাম আর হাতে কি করতে হবে? করতালি, সবাই মিলে জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই পিছনের দিকের বাবারা ভাইরা সবাই করে তালি দিয়ে ও বল হরি বল, হরি 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 বল। শুনুন, আমার পাঠে এসেছেন আর করতালি দেবেন না, কীর্তন করবেন না, এ তো হতে পারে না। ওমা, আমরা যারা পাঠ করি এদের একটা নাম আছে, যেমন যারা চিকিৎসা করে এদেরকে কি বলে? জোরে বলুন, কি বলে? ডাক্তার। আপনারা না বললে আমি বুঝতে পারবো না আমার কথা বুঝতে পারছেন কিনা। এমনিতেই এখানে প্রথমবার আসলাম। যারা চিকিৎসা করে এদেরকে বলে ডাক্তার, যারা ছাত্রদের পড়ায় এদেরকে কি বলে? শিক্ষক। হ্যাঁ, তাহলে এই যারা ভাগবত পাঠ করে এদেরকে কি বলে? জোরে বলুন। পাঠক না, পাঠক। কি বললে? পাঠক। ঠক 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 না, ঠক বললেন ভগবান। কেন জানেন? আমাদের নামের শেষে দিলেন ঠক। বলে আজ যদি আমি এখানে নিজে নিজে এই ভগবানের নাম করে চলে যাই তাহলে আমি ঠক, আর যদি আপনাদেরকে দিয়ে করাতে পারি তাহলে আমি ঠক না। নিজেও নাম করতে হবে, অন্যকেও করাতে হবে। স্যার যদি শুধু স্কুলে পড়ায়, ছাত্র না পড়লে কাজে লাগবে? তদ্রূপ এই ব্যাসাসনে যতক্ষণ যে বসবে, আজ আপনিও যদি এখানে এসে বসেন, এখানে সবার ছাড় আপনি, আর আমি ওখানে বসলে ছাত্র। তাই ছাড়কে নিজে পড়ে ছাত্রদেরকেও পড়াতে হবে। তাই আজ যদি আপনারা করতালি না দেন, নাম না করেন, তাহলে আমাকে ভগবানের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে, আর আমার নামের শেষে ঠকই থাকবে। হ্যাঁ, আর দাস হওয়া হবে না। হ্যাঁ, ওই যে গৌর গোবিন্দ দাস মানে কি? গৌর এবং গোবিন্দের চরণের আমি দাস। তাই ঠক হতে চাই না, ভগবানের চরণের দাস হতে চাই। তাই সবাইকে করতালি দিতে হবে। ধ্যান দিন, এই করতালি দিলে আমার লাভ না মা, আপনাদেরই লাভ আছে।
আপনারা সাধু টাধু আসলে পরে, জ্যোতিষ আসলে পরে দৌড়ে যান, হ্যাঁ, কারণ কলিযুগ তো, মানুষ চাওয়া পাওয়ার জন্য ব্যস্ত থাকে। এই রিপিট সাউন্ডটা বন্ধ করার চেষ্টা করুন। এবার কি হলো, মানুষ শুধু চাওয়া পাওয়ার জন্য ব্যস্ত থাকেন এই কলিযুগ। তাই বিভিন্ন জ্যোতিষ সাধু বৈষ্ণব আসলে তাদের কাছে যায় হাত দেখানোর জন্য, হাত দেখাতে যায়। আর জ্যোতিষীরা হাত দেখে বলে আপনার শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, ছাতা মাতা, 14 গোষ্ঠীর মাতা, সব বিভিন্নতা বলে। এবার বলে কি বলে, একটা পাথর পড়তে হবে, একটা কবচ পড়তে হবে, একটা তাবিজ পড়তে হবে, গাছটা পড়তে হবে, আর আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেলে। এখানে এমন কেউ নেই, অল্প কয়েকজন বাদে, হ্যাঁ, অল্প কয়েকজন বাদে বাকি সবাইকে এখন তল্লাশি করুন। এক নয় কবচ আছে, নয় তাবিজ আছে, নয় গাছরা আছে, নয় কিছু আছে, একটা না একটা পরে বসে আছে। আর ভগবান বললেন কোনো কিছু পড়তে হবে না, কোনো জ্যোতিষের কাছে হাত দেখাতে যেতে হবে না। সকাল সন্ধ্যা করতালি দিয়ে কীর্তন করো, সকাল সন্ধ্যা করতালি দিয়ে কীর্তন করলে হাতের সমস্ত খারাপ রেখা কেটে যায়। হ্যাঁ, এই কথা বলেছেন। এই জ্যোতিষ এটা একটা এমন কিছু আধ্যাত্মিক বিষয় নয়, এটা একটা পড়াশুনো। হ্যাঁ, এটা সনাতন ধর্মেরই একটি শাস্ত্র, বেদের অন্তর্গত একটি বিষয় হলো জ্যোতিষ। এ নিয়ে পড়তে হয় মা। হ্যাঁ, আমিও পারি হাত দেখতে, কিন্তু কিচ্ছু লাগবে না, ওসব কবচ তাবিজ কিচ্ছু লাগবে না। এই জ্যোতিষ নিয়ে আপনি পড়াশুনো করলে আপনিও কারো হাত দেখতে পারবেন, গণনা করতে পারবেন। হ্যাঁ, আমি বাংলায় অনার্স মাস্টার্স করেছি, এছাড়া আলাদা 8টা সাবজেক্টের ডিগ্রি করেছি, তার মধ্যে একটা জ্যোতিষ। তো ওই কবচ তাবিজ পাথর টাথর কোনো কিছু পড়ার দরকার নেই। ভগবানের উপরে বিশ্বাস রাখুন, তার নামের উপরে বিশ্বাস রাখুন। ভগবান বললেন সকাল সন্ধ্যায় একটু করতালি দিয়ে কীর্তন করো। এই হাতের মধ্যেই সব আছে, এই দেহের সব কিছু রয়েছে কোথায়? এই হাতের মধ্যে 33 কোটি দেব দেবতা বাস করে, জানেন? 33 কোটি দেব দেবতা বাস করে এই হাতের মধ্যে। বাবা, এই 2-3 দিনের পাঠ হয় তাহলে বলা যায়, আজ আর এসব বলবো না। 33 কোটি দেব দেবতা রয়েছে এই হাতের মধ্যে। আপনি একটা মহা পাপ করলেন, পাপ করে বুঝতে পেরেছেন এটা আমার করা উচিত হয়নি, যার চরণে অপরাধ করেছেন তার কাছে গিয়ে যদি এমনি হাত জোর করে মাথা নুইয়ে বলেন আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, দেবে না? দেবে না। হাত জোর করলেই আপনি ক্ষমাটা পেয়ে যাবেন। হাত জোর করা কেন? বলে হাতের মধ্যে 33 কোটি দেবদেবী নত হয়ে গেছে, ওর মনের মধ্যে সাড়া দিয়েছে, তাই হাত জোর করছে। মানে 33 কোটি দেবদেবীকে নত করে মাথা নুইয়ে বললেন আমায় ক্ষমা করে দাও। তাই যার চরণে অপরাধ হয়েছে তিনি আবার মনে মনে বলেন হাত যখন জোর করেছে, 33 কোটি দেবতা যখন নত হয়েছে, তখন তাকে ক্ষমা করে দেয়া উচিত। তাই করতালি দিয়ে কীর্তন করলে এই হাতের মধ্যে সমস্ত খারাপ অশুভ রেখা সব দূর হয়ে যাবে। তাই কেউ হাতগুলো গুটিয়ে রাখবেন না, সবাই হাতগুলো উঠান আর তালে তালে কীর্তন করুন সবাই। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই হাত গুটিয়ে নয়, জয় জয় রাধা রমন ওকে বল হরি বল, হরি 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 বল, হরি বল, হরি হরি হরি। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন। উচ্চ স্বরে মায়েরা রাধা রমন হরি বল। সবাই এখন কীর্তন করছে, অল্প কয়েকজন বাকি আছে। ও কয়েকজন আবার বাদ যাবে কেন? বাবাদের মধ্যে আমাদের বাবারা ভাইরা এরা হাতে তালি দিচ্ছে না, ওই কয়েকজন শুধু বাদ আছে, ওই কয়েকজন আর বন্ধ যাবে কেন? এত কষ্ট করে যখন এখানে এসেছেন একটু করতালি দিন।
ধ্যান দিন, করতালি এই পাঠে এসে, কীর্তনে এসে করতালি না দিলে কি হয়? চৈতন্য মহাপ্রভু বললেন, আর কিছু পারো আর না পারো, 10 5 সবে মিলে প্রতি সন্ধ্যাকালে করতালি দিয়ে কীর্তন করো হরি বলে। বলে আর কিছু পারো আর না পারো, সারাদিন কাজ করো, সন্ধ্যাবেলায় একটু হরিবোল হরিবোল বলে দুটো করতালি দিয়ে কীর্তন করো। তোমার হাতে কোনো অশুভ রেখা থাকবে না, সব বিপদ আপদ কেটে যাবে, হাতের খারাপ রেখা কেটে যাবে। ধ্যান দিন, এখানে এসে যারা করতালি দিচ্ছেন না তাদের একটা অপরাধ হচ্ছে। কি অপরাধ জেনে নিন। আমার এই যে হাতে করতালি দিলেই খারাপ রেখা কেটে যায়, এ কথা আপনারা বিশ্বাস করতে পারছেন না? পারছেন না? জোরে বলবেন, যায় না যায় না? যায়। এ গ্রন্থের কথা, এ আমার কথা নয়, কারো মন গড়া কথা নয়। হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যায়। ধ্যান দিন, মানুষ পুণ্য করলে, ভালো কাজ করলে স্বর্গে যায়। কোথায় যায়? আর খারাপ কাজ করলে কোথায় যায়? জোরে বলবেন, কোথায় যায়? নরকে। তাহলে এই যে আমরা কীর্তন করছি করতালি দিয়ে, আমাদের হাতের খারাপ রেখাগুলো কোথায় যাবে? নরকে, কারণ এরা খারাপ, তাই এটা কোথায় যাবে? জোরে বলো। কিন্তু গ্রন্থ বললেন না, হাতে তালি দিয়ে কীর্তন করলে, ভাগবত আসরে নাম যজ্ঞে হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যায়, তবে নরকে যায় না। বলে কোথায় যায়? ওই একই আসরে যারা হাতে তালি না দেয় ওদের হাতে চলে যায়। বুঝতে পারছেন? হাতে তালি দিয়ে কীর্তন করলে আপনার খারাপ রেখা যাবে। বলে এগুলো যাবে কোথায়? যারা করতালি না দেয় ওদের হাতে চলে যায়। তাই আজ যারা করতালি দিয়ে কীর্তন করবেন এদের শনি রাহু বিপত্ত কাটবে, আর যারা না দেবেন তাদের হাতের ভিতরে এগুলো চলে যাবে। তার জন্য বললেন, জীব নামে তরে নামে মরে। আজ এই নাম শ্রবণ করতে এসে একদল তরবে, মানে উদ্ধার হবে, আরেক দল নামে মরে, অর্থাৎ এই নাম শুনে তাদের পাপ হয়ে যাবে। তাই কেউ যেন পাপ না লাগে, তাই সবাই মিলে করতালি দিয়ে বলুন একসাথে, কেউ হাত গুটিয়ে রাখবেন না। জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। বাবা, এবার ঠিক আছে, আরো জোরে মায়েরা। ও কি বল হরি বল, হরি 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 বল। জয় জয় রাধা, জয় রাধা, জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। তুলধ্বনি মায়েরা। রাধা 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 রাধা, আহা রাধা 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 রাধা। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। বাবা হরি বল, হরি বল। জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সন্তম সুধীরম নবনীত কায়ম, দীঘল সুন্দর মনোহর রূপম, করুণা নিস্মৃত বিগ্রহ মধুর, নৌমি গুরু শ্রী কিঙ্করি দেবা। বাবা
করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলে শ্রী গুরু মুরারি দাস বন্দে পদ পদ্ম সারমে तिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। राधे राधे वंशकल्प तरुर्भाष्य कृपासिन्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। बाबा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री आनंद गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण शबा बाबा हरे कृष्ण 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 हरे हरे राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण सबाई बोलो बाबा राधे 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 सबाई वाला उच्च सारे आरो जोरे राधे 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 श्याम कुंडे राधा कुंडे गिरी गोबर खाने वाले ताल वाले सबाई वाले एक सुरे ताले ताले एक ताले बड़ो ताली प्रिया बोलो सबाई मिले एक सुरे राधे राधे वृंदावने पथे पथे सबाई बोले एक
ডালে শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে বেল বনে তাল বনে কুঞ্জ বনে খন্ডির বনে সবাই বলে একই সুরে উচ্চ স্বরে আরো জোরে আরো জোরে রাধে 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 সবাই বলো বদন খুলে একই তালে একই সুরে সবাই মিলে জয় জয় দিয়া বলো উলুধ্বনি দিয়া বলো শঙ্খধ্বনি দিয়া বলো দুই বাহুত দিয়া বলো রাধে 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 জয় শ্রী नंदिनी के परम दयाल परम प्रीतल शिल गुरु महाराज के दयाल ठाकुर शिल नित्यानंद प्रभु के प्रेमेर अवतार श्री चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र के अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी के समवेत गौर भक्त वृंद की आद्यकार हरि कथा की जय जय श्री निताई गौर प्रेमानंद गौर हरे सुखदेव गोस्वामी আমার বসিয়াছেন শ্রোতাসনে বসিয়াছে কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষিয়ার মুনি এক এক করে শ্লোক সুখদেব করিছে আলোচনা যাহা হইতে ঘুচে দিবে যতে কো যন্ত্রণা ভগবদ কথা মৃত পরম মধু যেই জন করে শ্রবণ শিবর চাতুর ভগবত কথা মৃত যার করনে যা পুনরায়
আর নাহি মনুষ্য জন্ম হয়। ভগবদ কথা মৃত যে করে কীর্তন তাহার চরণ করি সহস্র চিন্তামণি লোক সুরাদ্রহ স্বর্গ সম্পদম প্রজাচ্যতে গুরু প্রীতা বৈকুণ্ঠম যোগী দুর্লভ। গ্রন্থের এই শ্লোক বললেন চিন্তামণি লোক সুখম। লোক আমাদের এই মনুষ্য জাতিদের, এই মনুষ্য লোককে যদি কেউ সুখী করতে পারে, আমাদের মনুষ্য জাতি, আমরা মানুষরা কিসে সুখী হই মা? টাকা পয়সা ধন যত পাই ততই চাই। এই চাওয়া পাওয়া মনুষ্য জাতিদের কেউ যদি সুখ দিতে পারে তা হলো একটা পাথর। হ্যাঁ, আপনারা পরশ পাথরের নাম শুনেছেন? পরশ পাথর, সেটার কাজ কি? লোহার সাথে লাগালে লোহা কি হয়ে যায়? কারো যাতে যদি একটা পরশ পাথর থাকে তার আর কিছু লাগে? তার তো সব পাওয়া হয়ে যায়। এই পরশ পাথর অত্যন্ত দামি পাথর। পরশ পাথরের থেকে আরেকটা দামি পাথর আছে, ওর নাম হলো চিন্তামণি পাথর। পরশ পাথরের তো লোহার সাথে লাগাতে হয়, পরশ পাথরটা লোহার সাথে লাগালে লোহা সোনা হয়। আর একটা পাথর আছে, ও পাথরের নাম চিন্তামণি পাথর। এই পাথরের কাজ কি জানেন? এটাকে লোহার সাথে লাগাতে হয় না। চিন্তামণি পাথরটা বুকে নিয়ে চিন্তা করলেই হয়। কারো কাছে যদি একটা চিন্তামণি পাথর থাকে আর চিন্তামণি পাথরটা বুকের কাছে নিয়ে চিন্তা করলো আমার 10 কিলো সোনা লাগবে, সঙ্গে সঙ্গে হাজির। চিন্তা করুন, কারো কাছে একটা চিন্তামণি পাথর থাকলে তাহলে তার কাছে সব সুখ আছে। যা চিন্তা করবে তাই হাজির, যা লাগবে চিন্তা করলেই হলো। তার জন্য বললেন চিন্তামণি লোক সুখম। আমাদের এই মনুষ্য জাতিদের এত চাওয়া পাওয়া, তাই এদের যদি কেউ সুখ দিতে পারে তাহলে সে হলো চিন্তামণি পাথর। ও যার কাছে আছে সে অনেক সুখী। চিন্তামণি পাথর সুখ দিতে পারে কিন্তু গোবিন্দ দিতে পারে না। ধ্যান দিন, চিন্তামণি পাথর আপনার সুখ চাহিদা পূরণ করতে পারবে কিন্তু কোনোদিন ভগবানকে দিতে পারে না। সুরাদ্রাহ স্বর্গ সম্পদম। স্বর্গের সম্পদ হলো একটা গাছ, গাছটার নাম হলো কল্পবৃক্ষ। স্বর্গে দেবতারা বাস করে। ওই যার কাছে কল্পবৃক্ষ আছে, দেবতা যেমন ইন্দ্রের কাছে রয়েছে সেই কল্পবৃক্ষ, সব থেকে সুখী। তিনি যা চায় কল্পবৃক্ষের কাছে তাই পায়। বলে স্বর্গে কল্পবৃক্ষের কাছে দেবতারা যে যা চায় তাই পায়। পৃথিবীতে চিন্তামণি পাথরের কাছে এই মানুষরা যে যা চায় সব পায়, কিন্তু চিন্তামণি পাথরের কাছে গোবিন্দ চাইলে গোবিন্দ পাওয়া যায় না। স্বর্গের দেবতারা কল্পবৃক্ষের কাছে টাকা পয়সা ধন অর্থ বৈভব যা চায় সব পায়, কিন্তু স্বর্গের দেবতারা ওই কল্পবৃক্ষের কাছে গোবিন্দকে চাইলে গোবিন্দ পায় না। বলে গোবিন্দ পাওয়ার উপায় কি? পরের লাইনে বলল প্রজাচ্ছতি গুরু প্রীতম বৈকুণ্ঠম যোগী দুর্লভম।